আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রশ্ন করি উত্তর খুঁজি এই নতুন সিরিজের আজকের প্রথম পর্বে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি মোহাম্মদ জসিমউদ্দিন আপনাদের দেওয়া প্রশ্ন উত্তর নিয়ে এই নতুন সিরিজটি তৈরি করেছি। আজকের প্রথম পর্বের প্রশ্নগুলো আমি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে সংগ্রহ করেছি। আমার অনেক ভাই ও বন্ধুরা আমার কাছে বিভিন্ন সময় এই বিষয়গুলো নিয়ে জানতে চেয়েছিলেন, আমি ব্যক্তিগতভাবে তাদেরকে উত্তর দিয়েছিলাম। ভাবলাম প্রথম সিরিজটি এই প্রশ্নগুলোই নেওয়া যাক, যেখানে আপনাদেরকেও এই বিষয়গুলো জানানো যাবে। আমি আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন। আল্লাহ তাআলার কাছে কামনা করি তিনি যেন আমাদের এই খেদমতগুলোকে কবুল করেন। আজকের পর্বের প্রথম প্রশ্নটি হলো, একজন জানতে চেয়েছেন, কেউ যদি নামাজ না পড়ে সে কি মুসলমান থাকে? অনেক হাদিসে এ ব্যাপারে আলোচনা করা হয়েছে। সহিহ মুসলিম শরীফে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফির এবং মুসলমানের মধ্যে পার্থক্যকারী বস্তু হিসেবে বর্ণনা করেছেন নামাজের কথা। অর্থাৎ কেউ যদি নামাজ আদায় করে তাহলে তাকে মুসলমান হিসেবে ধরা যায়, আর কেউ যদি নামাজ না পড়ে তাহলে তাকে কাফির হিসাবে গণ্য করা হবে। তাহলে এখন প্রশ্ন হলো, কেউ যদি গুনাহ জেনে বা অলসতা করে নামাজ ছেড়ে দেয় তাহলে কি সে কাফির হয়ে যাবে? এ ব্যাপারে দুটি মত। এক মতের অনুসারী হলেন হযরত আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির অনুসারী। তাদের মতে ইচ্ছাকৃতভাবে কেউ যদি নামাজ ছেড়ে দেয় তাহলে সে কাফির হয়ে যাবে। দ্বিতীয় মতটি জমহুর উলামায়ে কেরামের মত। এখানে হানাফি, শাফি এবং মালিকি মাযহাবের অনেক ইমামগণ রয়েছেন। তাদের মতে অলসতা করে কেউ নামাজ ছেড়ে দিলে সে কাফের হবে না, বরং ফাসিক হবে, যেটি মারাত্মক গুনাহের কাজ। আর যদি কেউ নামাজকে হালাল মনে করে ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে যাবে। অথবা নামাজের অস্বীকারী হয় তাহলে সে কাফের হয়ে যাবে। নামাজ ছেড়ে দেওয়া, অলসতা করে আর নামাজকে অস্বীকার করা দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। আরেকজন প্রশ্ন করেছেন, ভ্যালেন্টাইন ডে পয়লা বৈশাখ মুসলিমরা পালন করতে পারবে কি? দেখুন, ইসলাম শুধুমাত্র ওই উৎসবগুলো পালনের অনুমোদন দেয় যেগুলো ইসলামী সংস্কৃতির অংশ। ভ্যালেন্টাইন ডে বা পহেলা বৈশাখ এটা ইসলামী কোনো সংস্কৃতি বা ইসলামিক কোনো উৎসব নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, যে যাদের সংস্কৃতি গ্রহণ করে সে তাদেরই একজন। আমাদের সমাজে এই দিবসগুলোকে ইসলামী ভাবধারায় পালন করা হয় না সাধারণত। হ্যাঁ, যদি কেউ ইসলামী ভাবধারায় এই দিবসগুলোকে পালন করে, যেমন পহেলা বৈশাখ উপলক্ষে যদি কেউ কোরআন শরীফের তিলাওয়াত করে ইত্যাদি ইত্যাদি, যদি কোনো নফল ইবাদত করে, তো এভাবে পালন করার মধ্যে কোনো অসুবিধা নেই। তবে আমাদের দেশে বেশিরভাগ পালন করা বলতে অন-ইসলামিক পদ্ধতিতে এই দিবসগুলোকে পালন করা হয়। এজন্য এগুলো থেকে বেঁচে থাকাটাই সবচাইতে বুদ্ধিমানের কাজ। আরেকজন প্রশ্ন করেছেন, মেয়েদের কি কবর জিয়ারত করা বৈধ? কবর জিয়ারতের ব্যাপারে মেয়ে বা ছেলে অর্থাৎ নারী বা পুরুষ আলাদা কোনো হুকুম নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রথম জামানায় তিনি নিষেধ করেছিলেন যে তোমরা কবর জিয়ারত করো না। পরবর্তীতে যখন আদেশ করেছিলেন, সে আদেশে শুধুমাত্র যে পুরুষদেরকেই আদেশ করেছেন এমনটা না। এখানে পুরুষ মহিলা এই আদেশে উভয়ে অন্তর্ভুক্ত। তবে হ্যাঁ, এক হাদিস শরীফে মহিলাদেরকে নিরুৎসাহিত করা হয়েছে। কারণ মহিলারা যদি আমভাবে পুরুষদের মতো কবর জিয়ারত করতে যায় তাহলে ফিতনার সম্ভাবনা রয়েছে। যদি ফিতনা না হয় আর অন্তরের আ শিক্ষার জন্য একজন মহিলা কবরের আযাবের ভয় বা শিক্ষা নেওয়ার জন্য, ইবরত হাসিল করার জন্য যদি কবর জিয়ারত করে তাহলে এটার বৈধতা ইসলামে আছে। আর নয়তো মহিলারা ঘরে থাকবে, কবর জিয়ারত না করে কবরবাসীর জন্য যেকোনো নফল ইবাদতের মাধ্যমে ইসালা সওয়াব করতে পারবে। আপনার মনেও যদি এমন কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে লিখে জানান। এই পর্বটি ভালো লাগলে অন্যদের কাছে শেয়ার করুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।